এই তোমরা ঠিক মতো কাজ করছো না কেন? গাছের গোলাপে পানি দাও। দ্রুত কাজ শেষ করে ওই পুকুরে যাও, মাছের খাবার দিতে হবে। ভাই হ্যাঁ বল। আমার 1000 টাকা লাগতো। এখন 1000 টাকা তোর কি কাজে লাগবে? ভাই টাকা কি কাজে লাগবে অত আমি বলতে পারবো না, আমার টাকা লাগবে, টাকা দিন। তোমারে বললাম এই মাঠের কাজ তুমি দেখো, আর পাশাপাশি পুকুরটা দেখাশোনা করো, তা না করে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ। ভাই আমার দেখে কি মনে হয় আমি এইসব মাঠের কাজ কাম দেখে বেড়াবো? ওই পুকুর পাড়েতে রোদে বসে থাকবো? আমার একটা স্ট্যাটাস আছে না? আপনি আমার বড় ভাই না? আপনি হলেন কোটি টাকার মালিক, আমি ওইসব মাঠের কাজ কাম দেখে বেড়াবো কেন? আমার বন্ধু বান্ধব কি ভাববে আমাকে নিয়ে? আপনি এখন টাকা দেন, আমি বন্ধুকের সাথে ঘুরতে যাব। এই এত ভাব কোথা থেকে আসে? আমি এই মাঠে কাজ করে কষ্ট করে ঘাম ঝরিয়ে পুকুরের মাছ চাষ করে আজকে আমি এত টাকা মালিক হয়েছি। টাকা কমিতে আসে, ইনকাম করে দেখ। ভাই আপনি থাকতে আমি ইনকাম করতে যাব কেন? আমার টাকা লাগবে, টাকা দিন। এই এখন আমি টাকা দিতে পারবো না। আমি কি সবসময় টাকা নিয়ে আসি? যা এখন বাড়ি যা। না ভাই অত কিছু জানি না, আপনি আমার টাকা দিন। টাকা না দিলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। এই তুই যা 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 পারিস করিস, কাজ কাম নেই, কাজের মধ্যে শুধু ঘ্যান ঘ্যান করিস। যা তুই যা পারিস করিস। টাকা না দিয়ে কিন্তু কাজটা ভালো করলেন না ভাই। আচ্ছা তোরা তাড়াতাড়ি কাজটা শেষ কর। এ রায়হান কই, এখনো যে আসলো না? কিরে আসিফ, রায়হানের কোনো খোঁজ খবর নেই? কিরে বন্ধু, তোর আসতে তো লেট হইলো কেন? আর বলিস নে, বড় ভাইয়ের কাছে গেলাম মাঠে টাকা চাতি, বড় ভাই আমার টাকা দিনি, বলেছে টাকা পয়সা দিতে পারবো না, যা পারিস করে নে। আমি কইছি ঠিক আছে, আমিও দেখে নিবানে। তোর বড় ভাইটা কি কিপটে? এত টাকা পয়সাতে সে কি করবে? বিয়ে শাদী করিনি, তুই একটা মাত্র ছোট ভাই, তুই চাওয়া মাত্রই তো বের করে দিতে পারে। আরে না, আমার বড় ভাই ওরকম ছিল না, কেউ মনে হয় আমার বড় ভাইরে কান ভাঙানি দিছে। আচ্ছা যাই হোক, আমার কাছে তো টাকা পয়সা নেই, তোরা টাকা পয়সা ম্যানেজ কর, একটা ব্যবস্থা তো করতেই হবে। এত বেলা মালমূল খাইনি, তোর আশাই তো রইছি, আর আমাদের কাছে টাকা পয়সা নেই। তোদের কারো কাছে টাকা পয়সা নেই? টাকা পয়সা নেই তাহলে কি দিয়ে কি করবো? শোন বন্ধু, আমার কাছে একটা যুক্তি আছে। সকালবেলা তোর ওই বড় ভাইয়ের পুকুরের পাশ দিয়ে হাইটে হাইটে আসছিলাম, আর ওর মধ্যে বড় বড় মাছ আছে, ওই বেচে দিতে হবে। আমার কাছে ভালো একটা পার্টি আছে, তুই শুধু দেখবি, তোর বড় ভাই যাতে না জানে। আরে না বন্ধু, ওই পুকুরের মাছ ফাছ বেচলি বড় ভাই জানতে পারলে সমস্যা আছে। আরে তোর বড় ভাই তোর কথা ভাবতেছে না, তুই কেন তোর বড় ভাইয়ের কথা ভাবতে যাচ্ছিস? চল মাছ বেচে দিকে। তুইও করছিস, আর সকাল ধরে এখনো মাল খাইনি। শান্ত, তুই তাহলে এক কাজ কর, তুই পার্টিটারে নিয়ে আয়। আর শোন, এই বিষয় কিন্তু আমাকে 3 জনের ভিতরে আর কেউ যেন না জানতে পারে। আরে বন্ধু, আমি যে জায়গায় আছি প্রকৃত জানতে পারবে না, পার্টি আমার খুব পরিচিত। তাহলে এক কাজ কর, পার্টিরে ফোন দিয়ে এখনই আসতে বল। চল পুকুরের কাছে চল। চল তাড়াতাড়ি চল। এই ওই পাশে ভালো করে টান, ভালো করে টান, বড় মাছ যেন একটাও না থাকে। এই তোরা পাশে ভালো করে জাল ধরিস, ভালো করে জাল ধরিস, মাছ যেন একটা না বেরোয় যায়। ওই সেই শান্ত, ওর এখন আসার খোঁজ নেই। এই বন্ধু, এই যে ভাইরে নিয়ে আইছি, ওই যে মাছ বেছিলাম না, এখন হিসাব কিতাবটা করে নে। ভাই আপনার পুকুরে তো আজকে সেরকম মাছ পাইনি, কিছু তেলাপোকা মাছ আর কিছু কুচ মাছ পাইছি। এই নেন আপনার টাকা নেন। ভাই আপনার পুকুরটা তো অনেক গভীর, ছেলে পেলে মাছ ধরতে যেয়ে প্রচুর কষ্ট হয়ে গেছে। ছেলে পেলে সকাল থেকে কিন্তু ভাই বহুত কষ্ট করেছে। ভাই এবার থেকে পুকুরে যে মাছে বিক্রি করবেন আমারে বলবেন, আমি আপনার সেইভাবে টাকা দিবানে। আচ্ছা ভাই ঠিক আছে, মাছ বিক্রি করলে আমার বন্ধুরা শান্তরে বললেই হবে না। কিন্তু ভাই টাকা আর একটু বাড়াই দিলে ভালো হইতো না? না ভাই, টাকা আর একটু বাড়াই দিলে আমার লস হয়ে যেত, এইটাই সমান সমান। আচ্ছা ঠিক আছে ভাই, যান তাহলে। বন্ধু টাকা তো ম্যানেজ হয়ে গেছে, তাহলে চল তাড়াতাড়ি জায়গায় চলে যাই। শান্ত ভাইরে আগই দিয়ে চলে আসবে না, চল আমরা যাই। আচ্ছা চল। এই দাঁড়া দাঁড়া, কিটা তুই গাছে উঠছিস? নাম নাম। এই কার কথা শুনে গাছে উঠছিস? এই তাড়াতাড়ি নিচে আয়, নিচে আয়। আপনি কিডা? আমি কিটা নাম আগে তারপর বলছি। না, ও অসময় ঝামেলা করতে। এই তুই নারকেল গাছে উঠছিস কেন? কার কাছে পারমিশন নিছিস তারপর বল। আমি এই গাছ কিনেছি, এই 12টা গাছ কিনেছি, তাই নারকেল পাড়তেছি। এই গাছ তো আমার, তুই কার কাছে পারমিশন নিছিস? গাছ আপনার মানে? ওই যে ক্যাপ পাড়া ওই লোকটা, ওর কাছ থেকে আমি গাছ কিনেছি। গাছের সব নারকেল এখন আমার। ও বিষয়টা বুঝছি। তুই কয় টাকা দিয়ে গাছটা কিনেছিস? গাছ কিনেছি হচ্ছে 12,000 টাকা দিয়ে। এই তোর নারকেল পাওয়া লাগবে না, 12,000 টাকা আমার কাছে নিয়ে যাস। এই সকালবেলা একটা লস করাই দিল। আচ্ছা ঠিক আছে, নিজের ভাই বেঁচে দিয়েছে আর এখন আমার এসে ধরতেছে। বন্ধু, এই শুকনো মুখো খাই আর হচ্ছে না, বোতল খাচ্ছে হবে বোতল। ওই নিচে যাবি? ক বন্ধু। আসিফ তুই ক। বন্ধু তোরা খাতে চাইছিস, খাওয়াবো। আমি কি বলেছি আমি খাওয়াবো না? টাকা পয়সার কোনো সমস্যা নেই, তুই খালি ব্যবস্থা কর। আরে যাবো, কোনো সমস্যা না। এই রাহান,
এই কিটা রে? এই কিটা মানে তুই আমাকে চিনতে পারছিস না? এই যা তো, তুই ঝামেলা করিস না তো, মাল শেষ, মাল আসলে আবার তোরে ডাক দিবা না। যা যা। এই কিসের মানলে তুই এসে ছাই বসে খাওয়া শুরু করেছিস? তোর কত বড় সাহস, তুই এসে ছাই বসে খাওয়া শুরু করেছিস? আসিফ বন্ধু বাসি চালি পলা। চল চল, তোর বাড়ি নিয়ে আজকে দেখছি। তুই বহুত বেয়াদব হয়ে গেছিস। এই ঘাড় ছাড়েন, আপনি আমার বড় ভাই হয়েছেন তাই কি হয়েছে? টাকা চাইলে টাকা দেন না, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর ওই সম্পত্তির ভাগ কিন্তু আপনার দেয়া লাগবে আমারে। কি রে রায়হান, কি হয়েছে? তোর বাসা বাবা করতেছিস কেন? এই তুই আবার কিটা? কি রে, আমার তুই চিনতে পারিস নি? ও ভাই, আপনি আপনি একটা কথা কন তো ভাই, আমার বড় ভাই হয়েছে, আমার খরচ খরচা দেয় না, সে আমার কিসির বড় ভাই, ভাই? তুমি বলো, এত কষ্ট করে পয়সা ইনকাম করি কার জন্য করছি? ওইসব পয়সা করে নিয়ে ওইসব নষ্ট করে ফেলছে। এই বড় ভাই, আপনি এসব কি কথা কচ্ছেন? ওই টাকা কি আপনার? ওই টাকার ভাগ আমারও আছে। এ রায়হান, তুই থাম। টাকার ভাগ তোরও আছে মানে? তোর এই বড় ভাইটা ছোটবেলার থেকে তোর বাপ মা যখন মারা গেছে তখন কি করেছে? এই যে এই মাঠে মানুষের ভুই বর্গা নিয়ে কাজ করে এই সম্পদ বানাইছে। এই সম্পত্তি সব কিন্তু উনার। এই সম্পত্তি ঝামেলা হবে বলে উনি কিন্তু বিয়েও করেনি। তোরে মানুষের মতো মানুষ করবে, তোরে পড়ালেখা করাবে, তোর একটা চাকরি দেবে। তা বিক্রি করবো না? আমার টাকা লাগলে টাকা দেয় না আমারে, তাই ওই শান্ততে পুকুরের মাছ সব বিক্রি করাই দিছি। আর সেদিন কই নারকেল ব্যাপারে আইলো, কইলাম যা সব নারকেল নিয়ে যা, আমারে 12,000 টাকা দিয়ে যা। ওই টাকা নিয়ে আমি আর শান্ত নিচেই চলে গেলাম। তুই যে বন্ধু বান্ধবের পিছে টাকা পয়সা নষ্ট করতেছিস নেশা পানি করে, এইগুলো করিস। বড় ভাইয়ের দিকে তাকা, বড় ভাইয়ের সাথে ব্যবসা বাণিজ্য কর। তোর এটা ভালো লাগে না, তুই অন্য ব্যবসা বাণিজ্য কর। তোর ভাইতে টাকা দিচ্ছে, তোর ভাই আগের দিন মেলা কষ্ট পাচ্ছিল, ওই জায়গায় বসে বসে নিজে নিজে এই সমস্ত বিষয় নিয়ে ভাবতেছিল। ওই সময় এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে, তুই এক কাজ কর ভাই, তুই ব্যবসা বাণিজ্য কর, ভাইয়ের সাথে ব্যবসা বাণিজ্য দেখ, জীবনে কিছু একটা করতে পারবি। ভাই আপনিও তো জ্ঞান দিয়েন না তো, বর্তমানে টাকা ছাড়া কিছুই হয় না। তুই ঠিকই বলেছিস, টাকা ছাড়া কোনো কিছুই হয় না। তুই একটা সমস্যায় পড়, তোর এই বড় ভাই ছাড়া কেউ তোর পাশে থাকবে না। তুই যে বন্ধু বান্ধবের পিছিয়ে টাকা নষ্ট করতেছিস না, এই বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। বিশ্বাস না হয় তুই একটা ফোন দিয়ে দেখ, বা কোনো বিবাদের কথা বলে দেখ, একটা বন্ধুও আসবে না। হ্যাঁ, ভাই তো ঠিক কথা বলেছে। তোর বন্ধুকে ফোন দে, দেখ বিপদে পড়লে আসে নাকি, তাহলে বিষয়টা বুঝতে পারবি। কি করছেন ভাই? আমার বন্ধুকে ফোন দিলি সাথে সাথেই চলে আসবে। দাঁড়ান আমি ফোন দিচ্ছি। এই শান্ত, এই কনে তুই? দোস্ত তাড়াতাড়ি একটু আয় তো, বড় ভাই আমার পুলিশের কাছে দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। জ্ঞান তুই তাড়াতাড়ি আয়। ভাই শান্ত তো ফোনটা কেটে দিল। দেখেছিস, এখন তো ফোনটা তো কাট, দেখ বিপদে পড়েছিস, তোর বন্ধু এখন ফোনটা কেটে যাচ্ছে। দেখছিস, বিপদের সময় কোনো বন্ধুই কাজে আসে না। তুই এক কাজ কর, বড় ভাইয়ের কাছে মাপছে বাড়ি চলে যা, যায় কাজে কামে মন দে। ভাই ওরে নিয়ে যান আপনি। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি আমারে মাফ করে দিন, আমি আর কোনোদিন করবো না ভাই এরকম। খারাপ পরামর্শ দিয়া বন্ধুদের জন্য কখনো পরিবারের লোকেদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না, কারণ পরিবারই দিন শেষে পাশে থাকবে।